হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর তোমাদের মাঝে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে অনেকদিন ধরে আসলে ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না, অনেকদিন ধরে আসলে ভিডিওগুলো দিতে পারছিলাম না আমার ফেসবুক পেজে। তো তোমাদের অনেক কমেন্ট পেয়েছি এবং অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আমাদের অনেকেরই ফেসবুকের রিচ গুলো ডাউন হয়ে যাচ্ছে। অনেকেরই ফলোয়ার হচ্ছে না, ভিউ হচ্ছে না। যথারীতিভাবে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করছি, কিন্তু আমাদের ওইভাবে ফলোয়ার বা ভিউ গুলো মানে আগে যেভাবে আসছে সেভাবে হচ্ছে না। তো আজকে আমি একটা সলিউশন দেখাবো, যে সলিউশনটা দেখলে তোমরা হয়তো তোমার ক্লিয়ার হতে পারবা যে কিভাবে তোমাদের ফলোয়ার আর ভিউ গুলো না হওয়ার পিছনে সমস্যাগুলো কি সেগুলো জানতেও পারবে। তো চলো, শেয়ার করছি আজকে আমার স্ক্রিনটা। আর আমার স্ক্রিনটা থেকে দেখাবো আসলে কোন জায়গায় ফেসবুকটার প্রবলেম থাকলে এই সমস্যাগুলো আমাদের হয়, রিচ গুলো কমে যায় এবং ফলোয়ার হয় না বা ভিউ হয় না। ঠিক আছে, আমাদের পেজটা সামনে আসে না। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে। তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এই আইডিটা মূলত আমার পেজের আইডি, এখান থেকে আসলে আমার পেজ ক্রিয়েট করা। তো আমি যদি এটা একটু ম্যানেজ করে দিই, একটু উপরে থাকুক। তো আমি আমার এখন পেজে চলে যাই। তো আমি আমার আইডির যে প্রোফাইল আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আমার পেজে চলে গেলাম। এটা হলো আমার ফেসবুক পেজ। এখানে ফেসবুক পেজটা আমি ক্রিয়েট করছি। একটু লোডিং হলো। তো এই চলে আসলাম আমার ফেসবুক পেজে। এটা আমার ফেসবুক পেজ। তো এখানে আসলে আমার বন্ধুরা আমাকে ফলো করে এবং তাদের অফুরন্ত ভালোবাসে আজকে আমি অনেক দূর পর্যন্ত এসেছি। তো যে যে কারণে আসলে ফেসবুকের রিচ গুলো কমে যায় এবং ডাউন হয়ে যায়, সেই কারণটা মূলত কোন জায়গায় আছে বা কোন জায়গা থেকে এই সমস্যাটা তৈরি হয়, তো চলো আজকে আমরা ওই জিনিসটাই ফাইন্ড আউট করব। তো প্রথমে আমি আমার এই প্রোফাইলের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এরপর যথারীতি, যেহেতু আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, তো ডেস্কটপে আমাদের এরকম ভাবে কিছু কিছু অপশন আসবে এবং মোবাইলে হয়তো আরো অনেক অপশন থাকবে। তো প্রসেসিংটা একবারে সেম। তো আমরা এইখানে আসার পর এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের 1 2 3 তিনটে অপশন এসে পড়বে। তিনটে অপশনের ভিতরে আমরা হেল্প সেন্টার এইটাও দেখবো না এবং রিপোর্টে প্রবলেম এটাও দেখবো না। আমরা কাজ করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে আমরা তিনটে অপশন পেয়ে যাব। তো তিনটে অপশনের ভিতর আমরা সর্বপ্রথম যে অপশনটি আছে রিপোর্ট অ্যাবাউট আদার, এখানে ক্লিক করব। এখানে দেখতেছো বন্ধুরা, নো রিপোর্টস, ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট দ্যাট ইউ সাবমিট হিয়ার। মানে আমার এখানে কোনো ধরনের রিপোর্ট বা কোনো ধরনের প্রবলেম কিন্তু এখানে নেই। তোমাদের ক্ষেত্রে এখানে যাদের রিপোর্ট থাকবে বা ভায়োলেশন থাকবে বা কপিরাইট ভিডিও থাকবে তারা কিন্তু এইখানে অনেক অনেক ভিডিওগুলো পাবা। তো এবং পাওয়ার ভিতরে সেই সব ভিডিওগুলো তোমরা যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু তোমাদের আইডিটা সেভ হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। তো এরপরে আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে 2 নম্বর যে অপশনটি আছে ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টস, এই অপশনের ভিতরে আমরা ক্লিক করব। এখানেও দেখছো যে আমার কোনো ধরনের প্রবলেম নেই, এখানে আছে নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। মানে হচ্ছে যে আমার এই পেজটার সম্পূর্ণভাবে কোনো ধরনের প্রবলেম নাই, এটা সম্পূর্ণ ঠিক আছে, কারণ আমি এগুলো চেক করি। তো তোমরা তোমাদের আইডিতে এগুলো চেক করলে দেখতে পারবে যাদের ভায়োলেশন বা কপিরাইট ভিডিও আছে তারা অবশ্যই এখানে চেক করবে এবং চেক করে দেবে এক্সিএল। এখান থেকে অনেক 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 ভিডিও তোমরা দেখতে পাবে যেগুলো কপিরাইট এবং ভায়োলেশনের কারণে এখানে আসে। তো এই ভিডিওগুলো যদি তোমরা ডিলিট করে দাও বা এখানে যা যা থাকবে তা যদি ডিলিট করে দাও তাহলে আশা করি আজকের পর থেকে তোমাদের ফেসবুক গুলো আবার আগের মতো রিচ করবে, আগের মতো তোমাদের ভিডিওগুলোতে ভিউ হবে। তো এইটাই আসলে মূলত কথা ছিল, এছাড়া এর বাইরে আর কোনো কাজ ছিল না। তো এখানে নিচে 3 নম্বর যে একটা অপশন আছে আদার, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ডটের মতো চিহ্ন, মানে আহ, আছে যেটা দিয়ে বোঝানো প্রশ্নবোধক চিহ্ন। না, এটা অবশ্য এটা হলো একটা ডট। ডট বলবো না কি চিহ্ন সঠিক এটা আমার মনে নাই, যাই হোক। উম, তো এখানে তোমরা আদার নামে যে একটা অপশন দেখতেছো, এই আদার নামের এই অপশনটায় ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভড। মানে এটা আসার কারণ হলো আমি আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করছিলাম, যার কারণেই এই অপশনটা দিছে। এটা কোনো প্রবলেম নেই, এটা কোনো সমস্যা নেই। তো তোমাদের এটা যারা থাকবে তো এটা তোমরা একটু চেক করে নেবে, তাহলে এটাও আসলে ঠিক হয়ে যাওয়ার মতো কথা। এই ছিল আজকের প্রোগ্রামগুলো। আশা করি আজকের পর থেকে যদি এগুলো তোমাদের ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো রিচ করবে এবং তোমাদের ভিডিওগুলোতে ভিউ আসবে।
তো এই ছিল আজকের ভিডিও। সামনে নতুন আরো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।